9ই আগস্টের কথা বলতে গিয়ে 15ই আগস্টটাই সামনে চলে আসছে। কারণ 78 বছর হবে আমাদের স্বাধীনতা প্রাপ্তির। অথচ 78 বছর পরেও একটা দেশের শাসকরা সাহস পায় যে চূড়ান্ত অন্যায়, দুর্নীতি, খুন, ধর্ষণ, অগ্নিসংযোগ, এই যে গণতন্ত্রের নামে ভোটে রিগিং, 78 বছর স্বাধীনতা পরে আমরা গণতন্ত্রের নামে এইগুলো পেলাম। অর্থাৎ আমাদের গণতন্ত্র 78 বছর পরে কি দিচ্ছে? রিগিং, ধর্ষণ, লুট, খুন, দুর্নীতি, মাফিয়া চক্র, উপর থেকে নিচ অবধি বিস্তৃত। 78 বছরের স্বাধীনতা উদযাপন করার সময় আমরা এগুলো মনে রাখব। তার ঠিক প্রায় এক সপ্তাহ আগেই 9ই আগস্ট আপনারা জানেন আমাদের ডাক্তার কন্যারকে কীভাবে, কি নির্মমভাবে, নিষ্ঠুরভাবে তাকে হত্যা করা হলো, ধর্ষণ করা হলো। ধর্ষণ করে হত্যা না হত্যা করে ধর্ষণ আমরা এখনো সবাই জানি না। এইরকম একটা ঘটনা ঘটছে এবং সেটাকে নিয়ে আমাদের না কেন্দ্রীয় সরকার না রাজ্য সরকার কারোর মধ্যে কোনো উপযুক্ত তৎপরতা নেই। এক সরকার এটাকে চেপে দেওয়ার চেষ্টা, আরেক সরকার তাকে সাহায্য করছে প্রবলভাবে। নাহলে যদি রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার চাইতো, এতদিনেও কি সত্যিকারের অপরাধীরা ধরা পড়তো না? এই যে মাফিয়া চক্র, এমনকি হেলথ সেক্টরেও হানা দিয়েছে, এই মাফিয়া চক্রের সামনে আমাদের দুটো রাস্তা আছে। একটা হচ্ছে এটাকে মেনে নেওয়া, আর একটা হচ্ছে গর্জে ওঠা। আমরা রবীন্দ্রনাথের সেই ন্যায়দণ্ড কবিতার কথা মনে পড়ছে, অন্যায় যে করে অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণ সমদহে। আমার মাস্টারমশাই বলতেন, অগস্ত্য বোয়াল, প্যাসিভিটি ইন ফ্রন্ট অফ অ্যান অপারেশন ইজ এ ক্রাইম। তো আমরা তো ক্রিমিনাল নয়, আমরা তো অপরাধী নয়, তাই অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। এখন এই রুখে দাঁড়ানোর জন্য কি হচ্ছে? যেহেতু গণতন্ত্রের এই ছিঁড়ি, এদের কাছে বিচার চেয়ে লাভ নেই। যারা অপরাধী, কার্যত যারা অপরাধী, কারণ অপরাধকে চাপা দিচ্ছে, তাদের কাছে বিচার চাইতে যাওয়ার কোনো অর্থ হয় না। বিচার আমাদের ছিনিয়ে নিতে হবে, বিচার ওদের দিতেই হবে, এবং সেইটা যেন ওরা ক্রমে ক্রমে বুঝতে পারে। অভয়া আন্দোলনের 1 বছরের ধারাবাহিক উপস্থিতি, ধারাবাহিক 1 বছরের লড়াই ওদের বুঝিয়ে দিচ্ছে ধীরে ধীরে যে আমরা ছাড়ছি না, মানুষ ছাড়ছে না। এবং এইটাকেই আরও ধারাবাহিকভাবে এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার মধ্যে দিয়ে শাসকদের কাছে এই বার্তা পৌঁছে দিতে হবে যে নির্বাচক মণ্ডলী ছাড়ছে না। তোমরা যারা নির্বাচিত, তাদের দায় আছে নির্বাচক মণ্ডলীর কণ্ঠস্বরকে শোনা এবং তাকে মর্যাদা দেওয়া। সেটা যদি না দাও, তাহলে নির্বাচক মণ্ডলী বা সাধারণ মানুষ ছেড়ে দেবে না। এই যে ছেড়ে দেবে না, এইটাই নতুন করে আমরা সরকারের কাছে বুঝিয়ে দিতে চাই 9ই আগস্ট কালীঘাট চলো আন্দোলনের সফলতার মধ্যে দিয়ে।